আজকে ভেন্ডি আলু টমেটো রুই মাছ দিয়ে রান্না করব। ছোট্ট একটা তরকারি রান্না করব, আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে রান্না করতেছি। প্রথমে আমি মাছ ভাইজে নিচ্ছি। মাছ তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মাখাইয়া মাছ ভাজতে হয়, এটা তো সবাই জানে। আমিও এইভাবে করে মাছ ভাইজে নিচ্ছি। মাছটা ওই চুলায় হইতে থাক, এই চুলায় আমি কড়াই বসাইয়া রসুন বাটা দিয়ে ভালোভাবে রসুনটা প্রথমে আমি ভাইজে নিচ্ছি, কারণ রসুনের একটা গন্ধ আসে বা ফ্লেভার আসে, গন্ধটা চলে যায় আপনি যদি তেলের উপর রসুনটা ভালোভাবে কষান। তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাও একটু হালকা ভাইজে নেব। তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তরকারিতে যে যে যেরকমের মশলা মানে খায় ওইভাবে করে দিয়ে তরকারিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু একটু সামান্য দিছি, যেহেতু তরকারি ছোট একটা তরকারি হবে, একটা আলু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতন লবণও দিয়ে নিলাম, কাঁচামরিচও দিয়ে নিলাম। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে টমেটো দিয়ে নেব, টমেটোটা কষিয়ে নেব। যেহেতু টমেটো এখন শক্ত, অনেকে প্লাস্টিক টমেটো বলে বাংলাদেশে, যাক। আর এই ভেন্ডি অল্প একটু ভেন্ডি আমার ডিপ ফ্রিজে ছিল, এইটা ভাবলাম যে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে ফেলাই মাছ দিয়ে। ছোট একটা তরকারি, খুবই মজার হয়েছে তরকারিটা। এইভাবে করে আপনারাও রান্না করে ট্রাই করে দেখতে পারেন। অল্প জিনিস মানে মজা হয় বেশি, আপনি যদি মজা করে রান্না করতে পারেন। কালারটা দেখেই তো বুঝতে পারছেন তরকারিটা কত লোভনীয় হবে, কত সুন্দর। এই যে মাছ দিয়ে দিলাম আগেই, কারণ তরকারি সেদ্ধ হওয়ার আগেই মাছটা দিয়ে দিয়েছি। মাছের যে একটা রস, এই রসটা তরকারির ভিতর যখন ঢুকবে তরকারিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়, মানে তরকারি দিয়েই ভাত খাওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ। আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না, আর আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে অনুরোধ করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। খোদা হাফেজ।